ওসমান হাদি সংক্রান্ত এই যে ঘটনা, সেখানে তিনি নাম না করে পরোক্ষে অমিত শাহর দিকে আঙুল তুলছেন। নাম তিনি নেননি এবং তিনি নাম না করে পরোক্ষে আঙুল তুলছেন। এবং ওসমান হাদিকে কারা মেরেছে, কারা শেষ করেছে ওসমান হাদিকে, তিনি এক্ষেত্রে আঙুল তুলছেন, দেশের দিকে আঙুল তুলছেন, বাংলাদেশের পক্ষ নিয়ে তিনি ভারতের দিকে আঙুল তুলছেন। কিভাবে ব্যাখ্যা করবেন এই বিষয়টাকে? উনি বাংলাদেশ হয়ে ব্যাখ্যা করছেন না, উনি ডিপ স্টেট হয়ে ব্যাখ্যা করছেন। উনি তো ক্রিপ্টোকারেন্সিতে আছেন। উনি ওনার যতগুলো ফাইন্যান্স আছে, ওনার ভাইপো সব ক্রিপ্টোকারেন্সিতে আছে। ওইটা তদন্ত হোক। তদন্ত হলে আপনি এই যে 60 জনের একটা মীর জাফরের নতুন দল যেটা আমাদের মাটিতে নেমে তুলে এসছে, ওদেরও ক্রিপ্টোকারেন্সি আছে। এদের মাস্টার গুলো কিন্তু ওদের বর্ডার নেই, এরা বর্ডারলেস ফেসলেস পিপল। এন্ড ওদেরকে প্রোটেক্ট করার জন্য এনাকে এখন বারবার বলা হচ্ছে আপনি কিছু এরকম করুন যেতে আপনি ওদেরকে অ্যাসুরেন্স করতে পারবেন যে এতদিন 15 বছর ধরে আমরা আপনাকে তুলে ধরেছি, এখনো আছি, আমি এখন শেষ হয়নি। তাই জন্য উনি বলছেন, নাহলে 17 জনের যদি বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেট করে তদন্ত করে ওটা পুরো ফাঁস করে দিল, তাহলে আপনি কোয়েশ্চেন করছেন বাংলাদেশ পুলিশের যেটা চার্জশিট আছে ওটা আপনি কোয়েশ্চেন করছেন, তাহলে আপনাকে তো যেতে হবে। আমি তো বলবো ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে বাংলাদেশকে এনাকে তুলতে হবে, এনাকে তুলে নিয়ে যেতে হবে ঢাকায়, আর এনাকে বলতে হবে কি বলা হয়েছিল, কি জানেন ইনি। ইনি একটা দুটো কথা বলে দিলে, একটা মিডিয়া সেন্সেশন করে দিলে, এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটি। আমরা আসবো, এই আলোচনাটায় আসবো, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও আপনাদেরকে শোনাবো। তবে তার আগে আমরা এবার যেদিকে নজর রাখবো, যে কথা বলছিলাম, যে তার বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে তার কপি রয়েছে এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে। কি অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কোন তথ্য ফাঁস করেছেন, আসুন সেদিকে এবার নজর রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ, সেই কপি রয়েছে এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে, কি লেখা রয়েছে সেখানে, আসুন এবার সেটা আপনাদেরকে দেখাই। আজ তাক বাংলার হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশদ্রোহিতার সংক্রান্ত ডকুমেন্ট, কিভাবে বাংলাদেশ পেল দেশের গোপন তথ্য, আসুন আপনাদেরকে দেখাই। আমি প্রোডাকশন টিমকে বলবো এই কপিগুলো দেখানোর জন্য যে কি লেখা রয়েছে সেখানে। আসুন পড়ি, আপনাদেরকে দেখাই কি লেখা রয়েছে, কি সাবজেক্ট কি রয়েছে। এফআইআর এগেইনস্ট ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, ডটার অফ লেট প্রমিলেশ্বর ব্যানার্জি, residing at 121 হরিশ মুখার্জি রোড আন্ডার কালীঘাট পুলিশ স্টেশন। সেখানে কি লেখা রয়েছে দেখুন, সেখানে লেখা রয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে। আমি একটু চালাতে বলবো, নিচের দিকে একটু নিচের দিকে আসতে বলবো। সেখানে লেখা রয়েছে যে কি কোন দিন এই ঘটনাটা ঘটেছে। 2/6/2026 অর্থাৎ টিউসডে, from a political platform at Rani Rashmoni Soroni, the accused allegedly claimed that she had confidential disclose with the Ministry of Home Affairs, Government of India, and further made allegations connecting the Government of India and the Union Home Minister with a political killing in the neighboring country Bangladesh. Such allegations were made openly before the public and media with the apparent intention of lowering the image and credibility of the Union government before the international community and creating hostility between two sovereign nations. খুব স্পষ্ট করে লেখা রয়েছে এবং এটা কবেকার, আসুন আপনাদেরকে ডেটটা দেখাই। 3/6/2026 তারিখে লেখা রয়েছে। স্যার এই যে সেই কপি এবং নিচে লেখা রয়েছে সাইবার ক্রাইম পিএস, অর্থাৎ এই কেসটা শিলিগুড়িতে, ডিস্ট্রিক্ট দার্জিলিং শিলিগুড়িতে এই কেসটা দায়ের হয়েছে এবং তার সঙ্গে ভিডিওর লিঙ্কটা দেওয়া রয়েছে। আরেকটু যদি নিচের দিকে নামা যায় তাহলে পরের পেজে সেখানে লেখা রয়েছে যে কি কি তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে, কোন কোন সেকশন বলা হয়েছে দেখুন। 152, 153, 153A, 191, 192,
196, 351, 352 and 353 অফ দ্য ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর এই ধারাগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে যিনি এই অভিযোগটা এফআইআর দায়ের করেছেন অ্যাডভোকেট রিঙ্কু চ্যাটার্জি সিং, তিনি এই অভিযোগ দায়ের করেছেন এবং তার সঙ্গে এনক্লোজ ডকুমেন্ট কি আছে, লিঙ্ক অফ দ্য ভিডিও। এই অভিযোগ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, কি বলবেন? এই ঘটনাটা হয়েছিল 12 ডিসেম্বর, তারপর জানুয়ারি 2026 এটা পুরো আপনার চার্জশিট ফাইল হয়েছে বাই ঢাকা পুলিশ, আপনারটা করেছে, রাইট? ওর মধ্যে দুজন অ্যাবসকন্ডিং ছিলেন। ফেব্রুয়ারি মাসে আপনার নতুন একটা গভর্নমেন্ট টেস্টকে, মার্চ মাসে এই দুজন ছেলেকে ধরা পড়া হয়েছে। যখন এই ধরা পড়েছে, কিরকম ধরা পড়েছে, ওরা মেঘালয় থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, আমরাও জানি। মেঘালয়তে আপনি যদি যান, ওখানে আপনার বর্ডার, কোনো জায়গা নদী আছে, ওখানে বর্ডার নেই। ওরা এসছে আর ওরা ধরা পড়েছে। এই ইনফরমেশনটা বেঙ্গল পুলিশ কোত্থেকে পেলো একটু মমতা বলতে পারবেন কি? ডিসক্লোজ করুক মানুষকে, কেন দিগ্ভ্রমিত করছে? ইনি অ্যাকচুয়ালি মোহাম্মদ ইউনুস, আপনার সিআইএ, আপনার তুরস্ক এন্ড পাকিস্তান আইএসআই সঙ্গে মিলে ইনি যে কথা বলছেন, আমি একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলছি। মমতা একটা ডিপ স্টেট অ্যাক্টর, যার পেছনে আছে আপনার সিআইএ, তার পেছনে আছে ইউনুস, তার পেছনে আছে আপনার কি বলি তুরস্ক এন্ড পাকিস্তান। ভুলে যাবেন না, পাকিস্তান আইএসআই একটা সেল ঢাকায় কাজ করছে, রাইট? ইনি এতদিন পর মার্চ মাসে যখন একটা নতুন গভর্নমেন্ট এসে, নিশ্চয় ওখানে একটা ইন্টেলিজেন্স শেয়ারিং হয়েছে, আর এই ছেলেগুলো মার্চ মাসে ধরা পড়েছে, মার্চ মাসে, রাইট? এর মানে কি হলো? তার মানে হলো এই যে নতুন গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট আর আমাদের যে গভর্নমেন্ট আছে, ওর মধ্যে একটা খুব সুন্দর সম্বন্ধ আছে, রিলেশনশিপ আছে। ওরা এটা জানতে চাইছিল, হয়তো এটা উইথাউট এক্সচেঞ্জ অফ ইন্টেলিজেন্স হতে পারে না। 15 বছর ইনি শেখ মুজিবুর রহমানের, যিনি যার হত্যা করেছিল, ওই মেজর সাহেবকে আপনার এই শিয়ালদার কাছে ও একটা টিচার জব কে দিয়েছিল? এই লেফট ফ্রন্টের এই মমতা, লেফট ফ্রন্টের মমতা। তখন যখন এই আওয়ামী লীগ জানতে পারলো, ওকে ধরে নিয়ে যাওয়া হলো। এরকম তো অনেক ইনস্টান্সেস আছে। বেঙ্গল পুলিশ কবে থেকে বাংলাদেশের উপরে ইন্টেলিজেন্স? ওদের শুধু একটাই, আগে লেফট ফ্রন্ট। এই যে বক্তব্যটা অর্থাৎ এই যে কপিটা যেটা আমার হাতে রয়েছে এবং এর সঙ্গে যে ভিডিওটা অ্যাটাচ করা হয়েছে, কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি একটু শোনাই দর্শকদেরকে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে, তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার